হ্যাঁ, সবগুলো মিডিয়ার জন্য। এখানে অনেক কিছু তো আমি কমায় ফেলছি। দেখবা যে আমি সব পড়াই নাই। হয়তো আমার ম্যাটেরিয়াল গুলো অনেক লম্বা লম্বা, কিন্তু সব পড়াই নাই কিন্তু। ফর এক্সাম্পল তুমি যদি এটাই দেখো, এটাই দেখবা অনেকগুলা পেজ এটাতে। সব আমি আগেই থেমে গেছি। এটাতে পেজ আছে 37টা, কিন্তু তুমি থেমে গেছি 21 নাম্বার বা 22 নাম্বার পেজে থেমে গেছি। আবার ভেতর দিয়ে অনেক কিছু স্কিপ করে গেছি, মানে এগুলা মুখস্থ জানার জন্য, মুখস্থ করার। আচ্ছা, এই এই ম্যাথটা তো আমরা শেষ করছিলাম, তাই না? এটাই মনে হয় আমাদের লাস্ট ম্যাচ ছিল গতকাল। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা ছিল আমাদের লাস্ট ম্যাথ। এখন আজকে আমরা পরের, এটা তো বুঝছিলা তাই না? এটা নিয়ে একটা ইয়ে ছিল যে এই যে কি বলে, ওয়েট ওয়েট হচ্ছে যেটা ধাক্কা দিছে যে গাড়িটা, এটা হচ্ছে M1, মানে 3000 কেজি। আর যেটা ধাক্কা খাইছে সামনে ছিল, ওইটা হচ্ছে 2500 কেজি। তো এইভাবে হচ্ছে ইয়াটা কি বলে, ইকুয়েশনে বসাই দিলেই চলে আসে। তো তোমাদের হচ্ছে ইয়ে দেয়া থাকবে, এই 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 ইয়াটা দেয়া থাকবে, এই ফর্মটা দেয়া থাকবে, যাতে করে তোমরা এটা ইউজ করতে পারো। ওইগুলো লাগে না আর কি, ওগুলো লাগে না। বাট মানে এটা দেয়া থাকবে, এটা আমি শিওর বলে, মানে এই যেটা লাগে এটা দেয়া থাকবে। ওইগুলো থাকতে পারে, দ্যাটস ওকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী ইয়াতে যাই। যে পরবর্তী হচ্ছে আরেকটা ম্যাথ প্রবলেম। এগুলো হচ্ছে ম্যাথ প্রবলেমই। স্যার, ইয়েস। মিডিয়া আনুমানিক কত মার্কের ম্যাথ দিবেন, কত মার্কের থিওরি দিবেন? ম্যাথ 50-50 ধরে রাখো আপাতত। আপাতত 50 ধরে রাখো, বাট ম্যাথের পোর্শনটা 50%-এর বেশি আসতে পারে, 60-70% আসতে পারে। বাট আপাতত জি স্যার। 50 ধরে রাখো। স্যার ভাড়াটা এখন দিয়েছি। হ্যাঁ, ম্যাথ বেশি থাকবে। এই কোর্সে আমি ম্যাথটা একটু বেশি দেই, বাট কিছু থিওরিও দিই। কোনো কিছু থিওরিও পড়াইছি তাই না, 3 স্টার 2 স্টার দিয়ে পড়াইছি না, জি স্যার। জি। ওইগুলো থেকে কিছু থাকবে আর কি। জি স্যার। ওকে, এবার কি বলে এটা, এই ক্যালকুলেশনটা আমরা এরকম একটা ম্যাথ গতকালও করেছি, তবু আজকে আরেকটা করি। কি বলছে, দ্য নাম্বার অফ ক্র্যাশেস রেকর্ডেড at an intersection in a year was 23। মানে 23টা ক্র্যাশ হয়েছে একটা ইন্টারসেকশনে। একটা the average 24-hour volume entering all approach was 6500। The average 24-hour volume determine the crash rate per million entering vehicle। মানে বলছে যে 24 ঘন্টায় কি পরিমাণ গাড়ি ঢুকে, 6500 গাড়ি ঢুকে ওই ইন্টারসেকশনে। সো বলছে যে পার মিলিয়ন এন্টারিং ভেহিকেলে, মানে প্রতি মিলিয়ন এন্টারিং ভেহিকেলের মধ্যে, তাহলে ক্র্যাশ রেটটা বের করো। তো প্রতি 10 লক্ষ ভেহিকেলে কয়টা ক্র্যাশ হয়, বুঝতে পারছি। আর যেটা দেওয়া আছে এটা কি, বছরে 23টা ক্র্যাশ হচ্ছে। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, আমাদের কি লাগবে, আমি একটা ইয়ে নিই। এই, এটা দূর করে নিই, দাঁড়াও, দূরে নিয়ে নিই। এখানে যদি আমরা দেখি, আমাদের হচ্ছে ইয়ে হচ্ছে 23টা। 23 হচ্ছে আমার নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, রাইট? অ্যাক্সিডেন্ট নাম্বার, অ্যাক্সিডেন্ট বলি। আর গাড়ি ঢুকতেছে কত, 24 ঘন্টায় ঢুকতেছে 6500। এখন বলছে এবং 24 ঘন্টায়। আর যে যে ক্র্যাশ দেওয়া, এটা কি 1 বছরের ক্র্যাশ, তার মানে 1 বছরে কি পরিমাণ গাড়ি ঢুকতেছে, 6500 ইন্টু 365, তাই না? আর আমরা যদি বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে আমাদের বের করতে হবে যে নাম্বার অফ ক্র্যাশ 23, বছরে 23টা অ্যাক্সিডেন্ট করতেছে, বছরে কয়টা গাড়ি ঢুকতেছে, 6500 ঢুকতেছে হচ্ছে তোমার 24 ঘন্টায়, তাহলে বছরে ঢুকতেছে এভারেজে 365 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা পাচ্ছি হচ্ছে যে টোটাল
মানে ক্র্যাশ ক্র্যাশ ডিভাইডেড বাই নাম্বার অফ ভেহিকেল, কিন্তু আমরা আসলে এটা করলে খুবই ছোট নাম্বার হয়, এটা আসলে বুঝা মানে এটা 0.0000 অনেকগুলো আসে। এই কারণে আমরা যেটা করি যে প্রতি 1 মিলিয়নে, প্রতি 1 মিলিয়ন গাড়ি ঢুকলে কয়টা ক্র্যাশ হয়, বুঝছো না, এভাবে প্রকাশ করি। এই জন্য কি করি, ইন্টু 1 মিলিয়ন করার জন্য ইন্টু 10⁶। তাহলে দেখো এটাই কিন্তু এখানে লিখছে, তাহলে তুমি যে রেজাল্টটা পাবা পাবা 9.69 ক্র্যাশ পার মিলিয়ন এন্টারিং ভেহিকলস। বুঝতে পারছি না? ভেরি সিম্পল, কোনো ইয়ে না, জাস্ট ক্র্যাশ রেটের ম্যাথ গুলাতে অবশ্যই মানে আহ, যেই নাম্বারটা আসে না ডিভাইড করলে, মনে করো এন্টারিং, ওই নাম্বারটা খুবই ছোট হয় দেখে আমরা কি করি, এই যে এটা বাড়ায় নেই, যে প্রতি একটা ভেহিকেলে কয়টা ক্র্যাশ হয়েছে এটা না বলে 10 লক্ষ ভেহিকেলে কয়টা ক্র্যাশ হয়েছে ওইভাবে আমরা প্রকাশ করি। আমার কথাটা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এই ম্যাথটা বুঝলাম, এটা সহজ, এটা এই ধরনের ম্যাথ গতকাল আমরা 3টা করছি এই টাইপের। এখন আমরা আসি আমাদের আহ এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটাকে আমরা একটু স্ক্রিনশট নিই, যেখানে অনেকগুলা ইনফরমেশন আছে। দেখো কি বলছে, an urban arterial street segment হচ্ছে 0.2 মাইলস লং, মানে একটা 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 রাস্তার একটা অংশ নিয়ে নিল আর কি। এই রাস্তার অংশটা হচ্ছে 0.2 মাইল, একটা রাস্তা নিল, হ্যাজ অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক 15,400 ভেহিকেল পার ডে, মানে এডিটি, মানে অ্যাভারেজে অ্যানুয়াল অ্যাভারেজ হচ্ছে 15,400, মানে দিনে অ্যাভারেজে 15,400 ভেহিকেল যায়। ইন 3 ইয়ার্স, 3 বছরে, 3 বছরে দেয়ার হ্যাভ বিন 8 ক্র্যাশ, 3 বছরে এই রাস্তায় 8টা দুর্ঘটনা ঘটছে, বুঝতে পারছি? 3 বছরে এই রাস্তায় 8টা দুর্ঘটনা ঘটছে। কতটুকু রাস্তা? 0.2 মাইল, মনে করো একটা বড় একটা সেগমেন্টের 0.2 মাইল নিচে। তোমরা তোমরা বলো তো তোমার একটা ঢাকার কোন জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হয়, বা বা তোমার পরিচিত একটা জায়গা বলো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হয়। তিনশো অ্যাক্সিডেন্ট বেশি হয়, 300 অনেক বড় রাস্তা, হাই স্পিডে অ্যাক্সিডেন্ট বেশি হয়, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ কি, আচ্ছা ঠিক আছে, 300 ফিট, তাহলে তো মনে করো 300 ফিট রাস্তার 0.2 মাইল একটা সেগমেন্ট দেওয়া হয়েছে, যে ওই সেগমেন্ট মনে করো একটা দেখলে একটা সেগমেন্টের মধ্যে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, এরকম হতে পারে না? এটা তোমরা হাইওয়েতে দেখবা, মনে করো আমার বাসায় যাওয়ার পথে একটা কি বলে ঢাকা সিলেট হাইওয়েতে একটা এলাকা আছে, নারায়ণপুর একটা এলাকা আছে, ওই এলাকাতে খুব অ্যাক্সিডেন্ট হইতো, খুব ইয়েস, খুবই অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার একটু এখন একটু ট্রিটমেন্ট করছে, কমে আসছে, বাট খুবই অ্যাক্সিডেন্ট প্রোন একটা এরিয়া। সো মনে করি এরকম একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়ার মধ্যে তাই একটা একটা সেগমেন্ট নিচ্ছে 0.2 মাইলস, এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো এই সাইড হচ্ছে এরকম এরকম যে একটা রাস্তার 0.2 মাইলস এরিয়া, এটার মধ্যে দিনে প্রায় 15,400 ভেহিকেল যায়, গত 3 বছর দেখা গেছে এখানে 8টা অ্যাক্সিডেন্ট ঘটছে। তাহলে আমরা এটা এগুলো মনে করি এগুলো পত্রিকার নিউজ বা একটা রিপোর্ট। এর মধ্যে কি বলে মানে 8টা ক্র্যাশ হয়েছে, যেগুলো হচ্ছে রেজাল্টিং ইন ডেথ, মানে 8টা ক্র্যাশ হচ্ছে এগুলো হচ্ছে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, মানে মানুষ মারা গেছে। আর 15টা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে হচ্ছে মানুষ মারা যায় না, বাট প্রপার্টি ড্যামেজ হয়েছে, অথবা আশেপাশের বাড়ি ঘর ভেঙে ফেলছে, বা আশেপাশের পোল ভেঙে ফেলছে, রাস্তার হয়তো বা কি বলে স্পিড কি বলে ডিভাইডার ভেঙে ফেলছে, এরকম প্রপার্টি ড্যামেজ হয়েছে আর কি। তার মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে টোটাল 8 আর 15, রাইট? আমরা লিখি 8টা আর 15টা, তার মানে টোটাল অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে 23টা, এর মধ্যে 8টা হচ্ছে ফ্যাটাল, 15টা হচ্ছে কি প্রপার্টি ড্যামেজ। ফ্যাটাল হয় নাকি, মারা যায় না, বাট প্রপার্টি ড্যামেজ হয়েছে। ওকে, দ্য স্টেট ওয়াইড অ্যাভারেজ ক্র্যাশ এক্সপিরিয়েন্স ফর দ্য সিমিলার টাইপস অফ রোড ইজ 375 ভেহিকেল পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল। এটা একটা পুরা স্টেটের,
ধরো এই নারায়ণপুর যে এলাকার একটু আগে বললাম, এটা হচ্ছে নরসিংদীর মধ্যে পড়ছে। নরসিংদী যদি একটা স্টেট বলা যাবে না, মনে করো আমরা পুরা ঢাকা, নরসিংদী হচ্ছে ঢাকা বিভাগের একটা অংশ। তো মনে করো পুরা ঢাকা বিভাগের একটা স্টেট চিন্তা করি, একটা স্টেট। এই ঢাকা বিভাগের মধ্যে এই যে 0.2 মাইল যে যে টাইপের রাস্তা, এটা যে রাস্তাটা আমরা কথা একটু আগে বললাম যে নারায়ণপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো বা, ওই টাইপের ওই টাইপের রাস্তার যদি আমরা ক্র্যাশ অ্যানালাইসিস করি, তাহলে দেখা গেছে যে কি বলে, রোড হ্যাজ 3 বছরে ওইসব রোডে 375টা অ্যাক্সিডেন্ট হয়েছে পার 100 ভেহিকেল মাইল। বুঝছো না? তার মানে কি পরিমাণ ভেহিকেল মাইল, এই এই কথা, এই পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল, ঠিক আছে, পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল, নাম্বার অফ ভেহিকেল এবং টোটাল কি পরিমাণ ট্রাভেল করছে, এটা হচ্ছে ভেহিকেল মাইল বলে। সো তো এই নাম্বারটা কি ক্লিয়ার? 375 পার 100 ভেহিকেল মাইল, এই কথাটা কি ক্লিয়ার? ওকে, 100 মিলিয়ন ভেহিকেল মাইল ফর 3 ইয়ার পিরিয়ড, 3 বছরে এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। 3 বছরে 375 অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং আহ, এর মধ্যে 120টা হচ্ছে ডেথ। এটা ছিল তোমার সেগমেন্টের। আর যখন তুমি ইয়া দেখতেছো টোটাল বিভাগের বা টোটাল স্টেটের দেখতেছো, তখন দেখতে পাচ্ছ এই এই নাম্বারটা ফ্যাটাল হচ্ছে গিয়ে 375টার মধ্যে 120টা হচ্ছে ফ্যাটাল। আর ইয়ে কতটা, উম, আর বাকিগুলা হচ্ছে 255টা হচ্ছে গিয়ে তোমার কি বলে প্রপার্টি ড্যামেজ। তো আমরা এগুলার ইয়া দিই, তাহলে এটা হচ্ছে ফ্যাটালের লিস্ট, এটা হচ্ছে প্রপার্টি ড্যামেজের লিস্ট। ঠিক আছে, কিছু নাম্বার পেলাম। তারপর আহ, এবার আসি, এটা হচ্ছে স্টেট ওয়াইড একটা রেজাল্ট। এখন বলছে ইজ দ্য 0.2 মাইল লং স্ট্রিট, যেই সেগমেন্টের কথা বলতেছি, এটা হ্যাজার্ডাস সেগমেন্ট, এটা কি হ্যাজার্ডাস, মানে তোমার পুরা স্টেটের মধ্যে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার সাথে যদি এই 2 মাইল কম্পেয়ার করি, তাহলে কি এটা ওইটার চেয়ে আসলে বেশি, মানে ওইটার চেয়ে বেশি, এখানে কি ওই নাম্বারের চেয়ে এখানে নাম্বারটা বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কম হয়েছে, এটা আসলে জানতে চাইছে। বেশি মানে হচ্ছে এটা কি হ্যাজার্ডাস, হ্যাজার্ডাস মানে বেশি হয়েছে। আর কি বলে, যদি কম হয়ে থাকে তাহলে আসলে হ্যাজার্ডাস, এটা হচ্ছে ন্যাশনাল অ্যাভারেজ কে রিপ্রেজেন্ট করে। আমি কি আমার ইয়াটা বোঝাতে পারছি, কোশ্চেনটা বোঝাতে পারছি, এখানে কি কি বলতে চাইছে, যে তোমাকে বলছে এটা কি হ্যাজার্ডাস সেগমেন্ট কিনা। হ্যাজার্ডাস সেগমেন্ট মানে হচ্ছে এখানে কি পুরা স্টেটে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে তার তুলনায় কি কম্পেয়ার করলে কি এখানকার অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে কিনা, এটা মূলত ওরা জানতে চাইছে। এবং এবং বলছে এখন আসলে প্রপার্টি ড্যামেজ আর ফ্যাটাল ফ্যাটাল অ্যাক্সিডেন্ট তো আসলে দুইটা, দুইটার ইন্টেন্সিটি দুই রকম। এই জন্য অ্যানালাইসিসের স্বার্থে তারা বলছে যে একটা সিঙ্গেল ইনজুরি, একটা সিঙ্গেল ইনজুরি ইজ ইকুইভ্যালেন্ট টু 3 প্রপার্টি ড্যামেজ। মানে বলছে একটা ফ্যাটাল ইনজুরি, একটা ফ্যাটাল ইনজুরি হচ্ছে 3টা প্রপার্টি ড্যামেজের সমান। বুঝতে পারছি? এটা অনেকটা ইয়ার মতো, তোমরা যেরকম ইয়া বের করছো, পিসিইউ বের করছিল মনে আছে, প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট। একটা বাস গেলে এটা তিনটা বাসের পিসি কত ছিল, 3 ছিল, মানে একটা বাস গেলে এটা 3টা প্যাসেঞ্জার কারের সমান। মনে আছে না? জি স্যার। এটা হচ্ছে এরকম আর কি, যে একটা ফ্যাটাল ইনজুরি 3টা প্রপার্টি ড্যামেজের সমান, এরকম একটা রিলেশন বলছে। আর কি বলছে, ইউজ এ 95% কনফিডেন্স লেভেল, যেহেতু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, তোমাকে বলছে 95% কনফিডেন্স লেভেলে এই অ্যানালাইসিসটা করো। 95% কনফিডেন্স, তোমরা হয়তো স্ট্যাটিস্টিক্স করছিলা না, বিভিন্ন কনফিডেন্স লেভেলে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা জেড এর একটা কি একটা একটা ফিক্সড ভ্যালু আছে, ওই ভ্যালুর সাথে কম্পেয়ার করা লাগে। তো বাট এটা যেহেতু এটা এই 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 তাই 95% কনফিডেন্স লেভেলে তোমার ভ্যালুটা কত ফিক্সড আর কি, এটা মনে রাখলেই হবে, এটা দেওয়া থাকবে না, বাট আমি 95%ই দেবো। আর যদি আদার্স পার্সেন্টেজ দেয় তাহলে আমি জেড এর ভ্যালু বলে দিব যে জেড এর ভ্যালু এত, কেমন, বাট 95% দিলে এটা বলা থাকবে না। তাহলে আমি কোশ্চেনটা বুঝতে পারছি, তোমার বিভিন্ন রকম ইয়া দেওয়া আছে, ডেট দেওয়া আছে, এটার করেসপন্ডিং এ হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের একটা রিপোর্ট দেওয়া আছে, এটার করেসপন্ডিং এ বের করতে হবে যে
তুমি যে সেগমেন্টটা নিয়ে চিন্তা করতেছো, যেখানে 8টা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, 15টা প্রপার্টি ড্যামেজ হয়েছে, এটা কি তোমার স্টেট ওয়াইড যে অ্যাক্সিডেন্টের রিপোর্ট বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি বা স্ট্যাট, ওইটার তুলনায় কি এটা নাম্বারটা বেশি হাই, নাকি ওইটা আসলে ন্যাশনাল অ্যাভারেজ কি রিপ্রেজেন্ট করে? এটা মূলত জানতে চাইছি। ইজ দিস সেগমেন্ট হ্যাজার্ডাস, এটা কি আসলে হাই, মানে ইয়ার ভাষায় কথা বলছে আর কি, অ্যাক্সিডেন্টের ভাষায়, যে এটাকে হ্যাজার্ডাস কিনা। তো এই, তাহলে আমরা কি প্রবলেমটা বুঝতে পারছি যে কি জানতে চাইছে? প্রবলেমটা বুঝতে পারলে পরের কাজ সহজ। তুমি প্রবলেমটা বুঝতে পারছো, নাকি আবার আবার আমাকে ব্রিফ করতে হবে? আচ্ছা, সামারিতে আবার আবার একটু বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যেটা বলছে, প্রথম প্রথম এতটুকু লাইন, প্রথম তিনটা লাইন হচ্ছে গিয়ে তোমার রাস্তার কন্ডিশন। ঠিক আছে, তোমার একটা রাস্তা, মনে করো একটা 2 মাইলের একটা রাস্তা, যে রাস্তার মধ্যে 2 মাইলের একটা রাস্তা, যে রাস্তার মধ্যে 3 বছর মানে প্রতিদিন প্রতিদিন অ্যাভারেজে 15,400 ভেহিকেল যায়। ঠিক আছে, প্রতিদিন প্রতিদিন 15,400 ভেহিকেল যায়। এবং ইন 3 ইয়ার্স, 3 বছরে, ইন 3 ইয়ার্স 3 বছরে 8টা ক্র্যাশ হয়েছে, 8টা ফ্যাটাল ক্র্যাশ হয়েছে, মানে ইন ডেথ। ফ্যাটাল ক্র্যাশ হয়েছে 8টা, আর 15টা প্রপার্টি ড্যামেজ হয়েছে। ক্লিয়ার? এটাই হচ্ছে ওই রাস্তার একটা হিস্ট্রি, যে একটা 0.2 মাইলের একটা রাস্তার সেগমেন্ট, এখানে 15,400 ভেহিকেল গেছে, আর 3 বছরে 8টা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে, আর 15টা প্রপার্টি ড্যামেজ অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা ক্লিয়ার? এটা জি ক্লিয়ার? স্যার। জি স্যার। তারপর পরবর্তী পরবর্তী ইনফরমেশনে বলছে যে এবার এটা তো গেল তোমার এলাকার এলাকার হিস্ট্রি, এবার পুরা স্টেটের হিস্ট্রি বা পুরা বাংলাদেশের হিস্ট্রি বা পুরা ঢাকা বিভাগের হিস্ট্রি, এরকম একটা স্টেট ওয়াইড একটা হিস্ট্রি বলছে, যে স্টেট ওয়াইজ অ্যাভারেজ ক্র্যাশ এক্সপিরিয়েন্স ফর দ্য সিমিলার টাইপ অফ, আবার মানে সিমিলার টাইপ এমন না যে এটা যেরকম আরবান আর্টেরিয়াল, এরকম আর্টেরিয়াল তো আরো রোড আছে। ওইসব রোডে যদি আমরা অ্যাক্সিডেন্ট ডাটাটা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাই যে 3 বছরে 375টা 375টা অ্যাক্সিডেন্ট হয়েছে পার 100 মিলিয়ন ভেহিকেল মাইলে। বুঝতে পারছি? পার 100 মিলিয়ন ভেহিকেল মাইলে 375টা, মানে প্রতি 100 মিলিয়ন ভেহিকেল মাইলে 375 করে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এই 375টার ব্রেকডাউন হচ্ছে গিয়ে 120টা হচ্ছে ডেথ মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, আর 255টা হচ্ছে গিয়ে প্রপার্টি ড্যামেজ, এটা আমরা লিখলাম। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার স্টেট ওয়াইড কি বলে ডেটা। এখন বলছে তাহলে, তাহলে যদি স্টেট ওয়াইড ডাটা এটা হয়, তোমার এলাকার ডাটায় উপরটা হয় লালটা, যেটা 8টা 15টা, তাহলে তোমার এলাকায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি ন্যাশনাল এভারেজের সমানই, নাকি নাকি একটু এটা একটু বেশি হয়েছে? বেশি হয়েছে মানে এই জন্য বলছি, এটা কি হ্যাজার্ডাস সেগমেন্ট? আমি কি এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার করতে পারছি? 2-3 হ্যালো, এখন এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি তাহলে এই অ্যানালাইসিসটা, এবং সেটা কি 95% কনফিডেন্স লেভেলে এটা অ্যানালাইসিসটা করতে হবে, যেহেতু স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন। এখন আমরা আসি, এটার জন্য তোমার একটা ফর্মুলা কাজে লাগবে। ফর্মুলাটা হচ্ছে এটা। সো এখানে শুধু ফর্মুলার এই অংশটা দেওয়া থাকবে, সিআর ইকুয়াল টু এভিআর প্লাস 0.5/টিবি প্লাস টিএফ রুট ওভার এভিআর বাই টিবি। কোনটার মানে কি কিছু বলা থাকবে না, তোমাকে মানে বুঝে বুঝে ইয়ে করতে হবে, কি বলে, মানে বুঝে বুঝে ভ্যালুগুলো, বাট ফর্মুলা দেওয়া থাকবে, এই ফর্মুলাটা দেওয়া থাকবে। কেমন? এটা কোনটার মানে কি আমি আসতেছে আস্তে আস্তে আস্তে। তাহলে শাকিন আছে এখানে? শাকিন আছে? নাই? তাহলে শাকিনের কাজ হবে, যে যারা আছো তারা শাকিনকে ইয়া করবা, যে শুধু এই ফর্মুলাটা অ্যাড দিবে, এই এগুলার মানে কি এগুলা দিবে না। ঠিক আছে? জি তাহলে স্যার। সিআর হচ্ছে গিয়ে, এখন এখন আমরা আসি এগুলোর মানে এখন বুঝি। সিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল ক্র্যাশ, পার 100 মিলিয়ন ভেহিকেলে ক্রিটিক্যাল ক্র্যাশ কত সেটা বের করার একটা ফর্মুলা সিআর। এগুলো কি কাজে লাগে পরে আসতেছি। এভিআর, এভিআর মানে হচ্ছে এভারেজ ক্র্যাশ রেট ফর দ্য ফ্যাসিলিটি টাইপ। ওই যে ফ্যাসিলিটিটা আছে ওইখানকার এভারেজ ক্র্যাশ রেট কত সেটা, এটা কিভাবে বের করতে হয় আমরা আসতেছি। টিবি,
টিবি হচ্ছে গিয়ে টেস্ট ফ্যাক্টর, টিবি মানে হচ্ছে টেস্ট ফ্যাক্টর। এই যে 95% কনফিডেন্সিয়াল বলছে, এটার করেসপন্ডিং একটা ভ্যালু আছে, এটাকে হচ্ছে টেস্ট ফ্যাক্টর বলে, সংক্ষেপে টিবি বলে। টিএফ টিএফ সরি, টিবি টেস্ট ফ্যাক্টর না, সরি, টিএফ হচ্ছে টেস্ট ফ্যাক্টর, টিবি হচ্ছে গিয়ে বেস ট্রাফিক, সরি ফর মাই মিস্টেক, মানে স্লিপ অফ ট্যাং। সো টিএফ হচ্ছে টেস্ট ফ্যাক্টর, আর টিভি হচ্ছে গিয়ে তোমার ট্রাফিক বেস। ট্রাফিক বেস হচ্ছে গিয়ে প্রতি 100 মিলিয়ন ভেহিকেল মাইলস, ট্রাফিক বেস পার 100 মিলিয়ন ভেহিকেল মাইলস, মানে উম, এটা একটা মানে তোমার এই রাস্তায় কি পরিমাণ ট্রাফিক চলতেছে এটার একটা এটার একটা নাম্বার হচ্ছে গিয়ে টিবি, মানে ট্রাফিক বেস। এটার ইউনিট হচ্ছে গিয়ে 100 মিলিয়নে প্রকাশ করতে হয় আর কি। তো আমরা যখন ক্যালকুলেট করবো, দেন দেন হচ্ছে গিয়ে তোমরা আরো ক্লিয়ার হবে টিবিটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তার মানে এখানে হচ্ছে আমাদের তিনটা জিনিস লাগবে, এভিআর, টিবি আর টিএফ। দেখো তিনটা জিনিসই আছে, এভিআর, টিবি, টিএফ। কেমন? এখন আমরা এভিআর, টিবি আর টিএফ ক্যালকুলেশন শিখবো, ঠিক আছে? তো শুরুতে আমরা আসি, টিবিতে আসি। টিবি টিবি হচ্ছে কি বললাম, ট্রাফিক বেস, যে কি পরিমাণ গাড়ি যাচ্ছে, এটাকে আবার 100 মিলিয়ন ভেহিকেলে প্রকাশ করতে হবে। এটা ইউনিট হবে 100 মিলিয়ন ভেহিকেলে প্রকাশ করতে হবে, ভেহিকেল মাইল। সো 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 আমরা টিবিটা ক্যালকুলেট করি আমাদের ডেটা থেকে। তাহলে আমাদের ডেটা হচ্ছে গিয়ে কোথায়, টিবি এখন লিখি। টিবিটা হচ্ছে গিয়ে মানে কত ভেহিকেল মাইল ট্রাভেল হয়েছে, কেমন? কত ভেহিকেল, আমাদের কি পরিমাণ ভেহিকেল আছে? 15,400। এটা এটা বছরে, তাহলে এটাতে প্রতিদিনের, তাহলে বছরের কত? 365 দ্বারা মাল্টিপ্লাই, তাই না? তার মানে একদিনেরটাকে আমরা ট্রাফিকটাকে এক বছরে কনভার্ট করছি, বোঝা যাচ্ছে? এখন আমাদের যে অ্যাক্সিডেন্ট দেওয়া, এগুলো আসলে কয় বছরের জন্য দেওয়া বলো তো, কয় বছরের জন্য দেওয়া? 3 বছর। 3 বছরের জন্য দেওয়া। তার মানে ইন্টু 3, ঠিক আছে? টিভি মানে ট্রাফিক বেস, মানে এটা ভেহিকেল মাইলে প্রকাশ করতে হবে। তাহলে তুমি কি এখন কি নাম্বার অফ ভেহিকেল পেয়ে গেছো না, যে 3 বছরে টোটাল কি পরিমাণ ভেহিকেল গেছে, এটা পেয়ে গেছো না এখানে? পাইছো? স্যার, পাইছো। এখন তোমাকে আসলে ভেহিকেল মাইলে প্রকাশ করতে হবে। তাহলে প্রতিটা ভেহিকেল এখানে কত মাইল ট্রাভেল করতেছে? 0.2 মাইল ট্রাভেল করতেছে। তাহলে ইনটু, ভিন্ন কালার নেই, ইনটু 0.2। তার মানে এটা কি ভেহিকেল মাইলে পাই গেছো না? ভেহিকেল মাইলে পাইছো না এই জিনিসটা? জি স্যার। ভেহিকেল, টোটাল নাম্বার অফ ভেহিকেলকে টোটাল ডিস্টেন্স, কি পরিমাণ ডিস্টেন্স তারা ট্রাভেল করছে এটা দ্বারা মাল্টিপ্লাই করছো, ভেহিকেল মাইল পাইছো। এখন এটাকে হচ্ছে গিয়ে কি বলে, 100 মিলিয়ন দ্বারা ডিভাইড করতে, কারণ তোমার 100 মিলিয়ন, মানে বুঝছো না, 100 মিলিয়ন ভেহিকেল মাইল ইউনিটে প্রকাশ করতে হবে। এই জন্য তুমি 100 ইন্টু 10⁶ দ্বারা এটাকে ভাগ করতেছো, কেমন? তো এটা যদি করো তাহলে টিভির ভ্যালু আসবে 0.0337। টিভির ভ্যালু আমরা পাবো 0.0337। ইউনিট হবে পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট, কেমন? এটা হচ্ছে ইউনিট। তাহলে দাও তো টিভি বের করাটা বুঝছি কিনা, ক্লিয়ার না?
এগুলো কিন্তু তোমাকে এগুলো ফর্মুলা দেওয়া থাকবে না, এগুলো জাস্ট তোমাকে বুঝে বুঝে ডেটা থেকে বের করতে হবে। তাহলে আমরা টিবি গেল একটা, তারপর আমার লাগবে হচ্ছে টিএফ লাগবে, টেস্ট ফ্যাক্টর। টিএফ স্যার এটা তো 1 বছরের জন্য বের করছেন না? না 3 বছর, দেখো আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করছি, দেখো তো 3 দ্বারা মাল্টিপ্লাই করছি না, ও ঠিক আছে ঠিক আছে। 3 বছর। যখন 365 করছিলাম তখন 1 বছর হয়ে গেছে, আর 3 দ্বারা মাল্টিপ্লাই করাতে এটা 3 বছরে চলে গেছে, কেমন? এবং 3 বছরে কি পরিমাণ ট্রাভেল করছে ভেহিক্যাল মাইলে প্রকাশ করতে হবে, তাহলে কি ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করতে হবে, ডিস্টেন্স হতো 2.2 মাইল। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। এবার আমরা আসি টিএফ। টিএফ হচ্ছে টেস্ট ফ্যাক্টর। 95% কনফিডেন্স লেভেলে তোমার টিএফ হবে 1.96, এরকম একটা ভ্যালু আছে, তাই টিভি গেল টিএফ। যেহেতু কনফিডেন্স লেভেল 95%, এটার জন্য 1.96, এটা টেবিল আছে 95%-এর জন্য 1.96, 90%-এর জন্য আর একটু ডিফারেন্ট ভ্যালু। সো ওই টেবিল থেকে মূলত ডেটাগুলো নেওয়া। তাহলে তোমার টিএফ এর ভ্যালু হচ্ছে 1.96। টিএফ হচ্ছে ওইটা হচ্ছে আমি দিয়ে দেবো। 95% না থাকলে আমি দিয়ে দেবো, বাট 95% দেওয়া থাকলে তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে 1.96 বসাতে হবে নিজে থেকে। বুঝতে পারছি? যদি 95% দিয়ে দিয়ে পরীক্ষা হলে দেই, তাহলে হচ্ছে তোমাকে ভ্যালু দেওয়া থাকবে না, টিএফ এর ভ্যালু তোমাকে বসাতে হবে। আর কি বলে, যদি 95%-এর আলাদা কিছু দেই, তাহলে তোমাকে ইয়া দিয়ে দিব আমি, কি বলে যে টিএফ এর ভ্যালুটা কত হবে সেটা দিয়ে দিব, টেস্ট ফ্যাক্টর ভ্যালুটা দিয়ে দিব আমি। আচ্ছা, এবার আমরা আসি যে এই 3 বছরে, এই 3 বছরে তোমার কি পরিমাণ এভিআর, একটা আছে না এভিআর, এবার আসি এভিআর। এভিআর হচ্ছে গিয়ে তোমার এভারেজ ক্র্যাশ রেট, ঠিক আছে, এভারেজ ক্র্যাশ রেট তোমার পার 100 মিলিয়ন ভেহিকেলে তোমার কি পরিমাণ ক্র্যাশ হয়েছে। সো যে তোমরা 3 বছরের জন্য চিন্তা করেছো, 3 বছরের টোটাল কি পরিমাণ ক্র্যাশ হয়েছে স্টেটে, ওই স্টেটে, সেটা হচ্ছে এভিআর। সো এখন যদি এটাকে তুমি কনভার্ট করো এভিআর যদি বের করতে চাই আমরা, এভিআর বের করতে যাচ্ছি। এবার অন্য একটা কালার নেই, ব্লু কালার নেই। এবার আমরা এভিআর এ যাই। এভিআর এ আমরা জানি আমার পুরা স্টেটে অ্যাক্সিডেন্ট হয়েছে কটা, 120টা হচ্ছে ফ্যাটাল, আর 255টা হচ্ছে গিয়ে কি প্রপার্টি ড্যামেজ। এখন আমাদের সবগুলাকে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। একটা ফ্যাটাল মানে 3টা প্রপার্টি ড্যামেজের ইকুইভ্যালেন্ট, তো আমরা সবগুলাকে প্রপার্টি ড্যামেজে কনভার্ট করি। সো 120 ইন্টু 3 করতে হবে না, তাহলে এটা প্রপার্টি ড্যামেজ ইকুইভ্যালেন্ট হয়ে যাবে না? জি স্যার। প্লাস কত, 255, এটা যদি করা হয় তাহলে এভিআর এর ভ্যালু আসবে কত, 615। ওকে, 615। এখন দেখো আমরা টিভি জানি, টিএফ জানি, এভিআর জানি, এখন কি করব আমরা, এই যে আমাদের যে যে ফর্মুলা দেওয়া আছে সিআর, ক্রিটিক্যাল ক্র্যাশ, সিআর। আচ্ছা আমরা আসি 255 তো প্রপার্টি ড্যামেজ, 255টা কি আসলে প্রপার্টি সবগুলা ড্যামেজ, একটাতে নেওয়ার জন্য। মানে 200, মানে সবই তো, মানে আমরা কি করছি, সবই প্রপার্টি ড্যামেজে কনভার্ট করছি, ফ্যাটালটাকেও প্রপার্টি ড্যামেজে কনভার্ট করছি। বুঝতে পারছি? সো এই জন্য 615। এখন আমাদের আমাদের হচ্ছে, এবার আমরা আসি হচ্ছে আমরা ক্রিটিক্যাল কি বলে ক্র্যাশ রেট, যেটাকে বলি সিআর, ক্রিটিক্যাল ক্র্যাশ রেট পার 100 মিলিয়ন ভেহিক্যাল মাইল, এটা বের করব। এটা বের করার জন্য আমার ফর্মুলা দেওয়া থাকবে, এই ফর্মুলা এভিআর 0.5/টিবি। এখন যদি এই ফর্মুলায় আমরা সবগুলোর ভ্যালু জানি, এভিআর এর ভ্যালু জানি, টিবির ভ্যালু জানি, টিএফ এর ভ্যালু জানি, এই ফর্মুলা যদি বসায় দেই, তাহলে আমি একটা এরকম একটা নাম্বার পাবো 695। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেট করে দেখতে পারো, যে এটা করলে দেখবা 695 পাবা সিআর এর ভ্যালু। ঠিক আছে, তুমি তার বাসায় বসে ক্যালকুলেট করিও কেমন, যে এটা নাম্বারটা মিলে কিনা।
তাহলে আমার এগুলা ইউজ করে সিআর পাবো আমি। পরের তিনটা ভ্যালু ইউজ করে আমরা সিআর মনে করো পেলাম, কত পেলাম? 895 895 895 ক্র্যাশ পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল। ঠিক আছে, 895 ক্র্যাশ পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল। এটা হচ্ছে ক্রিটিক্যাল নাম্বার আর কি, বুঝছো না? এই এই- এই এটার চেয়ে বেশি হলে আমরা বলবো হ্যাজার্ডাস, এটার চেয়ে কম হলে আমরা বলবো না, মানে হ্যাজার্ডাস না। বুঝতে পারছি? ক্রিটিক্যাল নাম্বারটা বের করছি এই ডাটাগুলা ইউজ করে। আমি আমার কথা বুঝতে পারছি? ট্রাফিক বেস, টেস্ট ফ্যাক্টর, আর হচ্ছে যে 95% কনফিডেন্স লেভেল, আর এভিআর কি বলে এভারেজ ক্র্যাশ রেট। এগুলা ইউজ করে আমরা ক্রিটিক্যাল ক্র্যাশ রেট বের করছি যে 695 এর বেশি হইলে এটাকে আমরা বলবো কি বলে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে হ্যাজার্ডাস সেগমেন্ট, কম হলে আমরা বলবো নন হ্যাজার্ডাস সেগমেন্ট। ওকে, এবার আমরা আসি যে এবার আমাদের যে কি বলে আমাদের যে লোকেশন, এই লোকেশনের ডেটাগুলার এই লোকেশন ডেটাগুলোর জন্য আমরা ক্র্যাশ রেট বের করি, কি বলে এটাকে, সেগমেন্টের ক্র্যাশ হিস্ট্রি বের করি। সেগমেন্টের ক্র্যাশ হিস্ট্রি বের করবো এবার আমাদের ডাটা ইউজ করে। তারপর এবার আসে সেগমেন্টের ক্র্যাশ, সেগমেন্টের এটাকে হলো সেগমেন্টের ক্র্যাশ। এবার আমরা আসি, সেগমেন্টের ক্র্যাশ হচ্ছে পার 100 মিলিয়ন ভেহিকেলের বের করবো আর কি। সো আমরা টোটাল সেগমেন্টের ক্র্যাশটাকে প্রপার্টি ড্যামেজে কনভার্ট করি, যেহেতু আমরা সব প্রপার্টি ড্যামেজে কনভার্ট করে নিচ্ছি। যেহেতু 8টা হচ্ছে গিয়ে তোমার কি বলে ফ্যাটাল, এটাকে কি করতে হবে? 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না? তাহলে এটা প্রপার্টি ড্যামেজে কনভার্ট হইলো। আর 15 তো অলরেডি আগে থেকেই 15 তোমার আছেই, আগে থেকেই 15 আছেই। তার মানে তোমার এই পরিমাণ সেগমেন্টের প্রপার্টি ড্যামেজ হয়েছে, রাইট? যদি সবগুলা প্রপার্টি ড্যামেজ, সবগুলা ক্র্যাশকে প্রপার্টি ড্যামেজে কনভার্ট করো, তাই না? মেক সেন্স? মেক সেন্স। এখন এখন এটাকে তুমি পার 100 মিলিয়ন 100 মিলিয়ন ভেহিকেল মাইলে কনভার্ট করবা। তো তোমার সেগমেন্টের যে টিভি কত কত পাইছো? এটা পাইছো, রাইট? এটা দ্বারা ভাগ করে দিবা, তাহলেই এটাকে পার 100 মিলিয়ন ভেহিকেল মাইলে কনভার্ট হয়ে যাবে। 0.337। তাহলে এটা যদি করো কত আসে দেখো তো। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে 5 লিখছে, এটা আসলে 3 হবে, কেমন? বাট তোমরা একটু খাতার সাথে সামনে ক্যালকুলেটর বা কিছু আছে না, দেখো তো এটা কত আসে, এটা মাল্টিপ্লাই করলে। কেউ করতে পারতেছো? মুখোমুখি করা যায় এটা। 24 24 আর 15 যোগ করলে কত হয়? 39। 1100। তো 1157 লিখতে পারি, এখানে 1.57 লিখছে। ঠিক আছে, 1157 ক্র্যাশ পার 100 ভেহিকেল, 100 মিলিয়ন ভেহিকেল মাইল। ঠিক আছে, 1157 ক্র্যাশ পার 100 মিলিয়ন ভেহিকেল মাইল। এটা হচ্ছে তোমার সেগমেন্টের ক্র্যাশ। দেখো তো, যে ক্রিটিক্যাল যেটা, এটা থেকে সেগমেন্টের ক্র্যাশ অনেক বেশি না? ক্রিটিক্যাল থেকে এটা বেশি আসছে না? যেহেতু ক্রিটিক্যাল থেকে বেশি আছে, তার মানে তোমার সেগমেন্টটা হ্যাজার্ডাস সেগমেন্ট। বুঝতে পারছি? এখানে প্রপার ইয়ে কি বলে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে যেন অ্যাক্সিডেন্ট, মানে বুঝছো না, এইভাবে হচ্ছে গিয়ে কোন সেগমেন্টের মধ্যে অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে কিনা আমরা অ্যানালাইসিস করি।
তাহলে কি আমি বুঝাতে পারছি ম্যাথটা? ফিনিশিং লাইনটা হচ্ছে এরকম, এই যে বুঝছো না এরা এটা বুঝছো না 1157কে 895 দ্বারা ভাগ করলে 1.9 মানে একের বেশি আসছে। যেহেতু একের বেশি আসছে তাহলে এই সেগমেন্ট হচ্ছে হ্যাজার্ডাস সেগমেন্ট। এখানে তোমার অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট মিজার রেকমেন্ড, ওই যে বুঝছো না যে রিপোর্ট লেখা না কোনো জায়গা নিয়ে ওইখানে এই রিপোর্ট গুলা এইভাবে অ্যানালাইসিস করে রিপোর্টটা লিখতে হয়, ক্র্যাশ অ্যানালাইসিস গুলা। তাহলে রেশিওটা দেখায় তুমি বলতে পারো, আবার নাম্বার কম্পেয়ার করে বলা যেতে পারে, দুইটাই ওকে। ক্র্যাশ রেশিও দিয়ে করি, সেগমেন্ট ক্র্যাশ হিস্টরি ডিভাইডেড বাই স্টেট ওয়াইড ক্র্যাশ হিস্টরি, যেটা ক্রিটিক্যাল ক্র্যাশ হিস্ট্রি। এটাকে করে মানে এটা করলে হচ্ছে মানে নাম্বার থেকে বোঝা যায়, বাট এটা করলে মোর কি বলে অর্গানাইজড মনে হয় আর কি। তো ক্র্যাশ রেশিও দিয়ে প্রকাশ করি। তাহলে কি আমরা বুঝাতে পারছি ম্যাথের ইয়াটা সিগনিফিকেন্সটা বুঝাতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানাদার ম্যাথ। তাহলে এটা 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 মনে হয় কোথাও সেভ করে রাখলে ভালো হয়, রাইট? এই ইয়াগুলো জি স্যার। এটার একটা তাই করতেছি। কপি করলাম, দেখি ইয়াতে পেস্ট করা যায় কিনা। কেন কি পেস্ট করা যায়? ছবি নেয় না, বাট আপলোড ফাইল নিবে। ওকে, তাহলে এটাকে ইয়াতে সেভ করি। Okay. 455 lecture 3 না 455 L3। এখন এখানে সেভ করলে যেটা আমি দেখলাম কালো হয়ে যায়, কালো হয়ে গেছে কিনা, এই যে কালো হয়ে গেছে। আই হাই, কালো হয়ে যায় কেন? কিন্তু এত কালো দেখায় না, এখন তো কালো দেখাচ্ছে না। অন্য কিছু ওপেন করে দেখি, তার 1 মিনিট। এখন তো কালো হচ্ছে না, ওই ফরম্যাটের সমস্যা। এটা এই জিনিসটাকে আমি ইয়ে করে দিচ্ছি, তোমাকে আপলোড করে দিচ্ছি আমাদের। জি স্যার, আপলোড করে দিলে হয়তো আমাদের এখানে কালো দেখাবে না স্যার। কালো দেখাবে না, তো আমি এই লেকচার ম্যাটেরিয়ালের মধ্যে আপলোড করে দিই, এটা মধ্যে ভালো হয়, রাইট? একত্রে থাকলো। জি স্যার। এডিট, মানে আপলোড 455 L3, নামটা যদি ইয়া হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই। এখানে কালো দেখাবে না, ঠিক আছে। তার মানে এই যে এখানে কালো দেখায় না, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট ওইখানে তোমার পুরো ম্যাথটা করা আছে, এখানে জাস্ট হচ্ছে এক পৃষ্ঠায় হচ্ছে আমি সামারি করা আর কি। তো এটা দেখলে তোমার মানে ব্যাপারটা ইজি মনে হবে, এখানে দেখলে মনে হতে পারে এত বড় ম্যাথ কত কঠিন, জানি আসলে এত কঠিন নাকি, কঠিন কিছু না। তাহলে এই ম্যাথটাকে আমি বুঝতে পারছি, ম্যাথ জি বোঝা স্যার। গেছে, স্যার ম্যাথ বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের আরেকটা ইজি ম্যাথ আছে, এটা করলে চ্যাপ্টার ইয়াটা শেষ হয়ে যায়। তো এটা বি গেল, সিতে একটা ইজি ম্যাথ আছে। হ্যাঁ, এই ম্যাথটা খুবই ইজি। করেই দেওয়া আছে, মানে ডেটা অনেক বেশি কিন্তু ম্যাথ খুব কঠিন না। কেমন? কয়টা বাজে? 9:26 বাজে, শেষ করা যাবে। কি বলছে? এ মার্কেট এরিয়া near major road has serious road safety concern for pedestrian crossing. Two road safety features are proposed. One is A, construction of steel foot-over bridge, or B, improved pedestrian crossing facility. Decide which road safety feature should be chosen based on
benefit cost ratio and net present value following the information is given. তাহলে কথাটা বোঝা গেছে? বলছে একটা মার্কেট এরিয়া, রাস্তার দুই পাশে মার্কেট আছে, তুমি চিন্তা করতে পারো, নিউ মার্কেট চিন্তা করতে পারো। নিউ মার্কেটের দুই পাশে মার্কেট আছে না? এক পাশে কি বলে জি এটাকে? স্যার, এক পাশে নিউ মার্কেট, তিন পাশে অপোজিটে কি জানি একটা আছে, যে বলা গেছে আমার, নীলকুঠ স্যার। হ্যাঁ, নীলক্ষেত আছে, তারপর আরেকটা মার্কেট আছে, এই যে জুয়েলারি মার্কেটটা যে ইয়েতে পাওয়া যায়। বাট এনিওয়েজ, দ্বিপাশী মার্কেট, বড় কথা দ্বিপাশী মার্কেট আছে। এখন যেহেতু দ্বিপাশী মার্কেট আছে, মানুষের এই পাশে পাশে আসা লাগে। সো যেহেতু এই পাশে আসা লাগে, এখন এখন আমরা দেখি মানুষ ফুটওভার ব্রিজ আছে, তো মানুষ ফুটওভার ব্রিজ ইউজ করে না। এই যে ডিভাইডারের যে বেরিয়ার দিছে, বেরিয়ার উপর দিয়ে লাফায় লাফায় যায়, বা চিপা দিয়ে যায়, আমি নিজেও যাই মানে রাস্তার সময় বাঁচানোর জন্য। তো এগুলোই বললো যে এখন হচ্ছে সিরিয়াস কিছু কনসার্ন আছে তো, তো ওই এরিয়াটাতে। তো এখন বলছে, এখন তাহলে দুইটা দুইটা প্রপোজাল দিছে। একটা হচ্ছে কনস্ট্রাকশন অফ স্টিল ফুটওভার ব্রিজ, একটা স্টিলের ফুটওভার ব্রিজ বানানো যেতে পারে। আর একটা হচ্ছে ইমপ্রুভ পেডেস্ট্রিয়ান ক্রসিং ফ্যাসিলিটি। ইমপ্রুভ পেডেস্ট্রিয়ান ক্রসিং ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে অ্যাডগ্রেডই থাকবে, কিন্তু এই যে বুঝছো না, এই যে জেব্রা ক্রসিং দেওয়া, দুই পাশে হচ্ছে গিয়ে সিগন্যাল ফিট করা। বাংলাদেশে এরকম আছে কিনা আমি জানি না, কোথাও দেখি না, বাট বাইরে যেটা হয়, তুমি জেব্রা ক্রসিং এ এসে একটা বাটনে ক্লিক করা লাগে। বাটনে ক্লিক করলেই দুই পাশের, বুঝছো না, দুই পাশের ট্রাফিককে হচ্ছে কি বলে, আহ, কি বলে যে ওই বাটনে ক্লিক কর, দুই পাশে ট্রাফিক রেড সিগন্যাল দিয়ে থামায় দেওয়া হয়। পেডেস্ট্রিয়ান ক্রস মানে তোমার সময় সময় দেওয়া হয়, এবং পেডেস্ট্রিয়ানের একটা টাইম দেয়, 45 সেকেন্ড সময় দেওয়া হলো, তুমি তাড়াতাড়ি ক্রস করো, এরকম কাউন্ট ডাউন উঠে, 45, 42, বুঝছো না, এরকম কাউন্ট ডাউন উঠে। যখন 0 হয়ে যায়, দেন হচ্ছে আবার পেডেস্ট্রিয়ান ক্রসিং অফ হয়ে যায়, আবার ট্রাফিকের জন্য অন করে দেয়। বুঝতে পারছি? তো ওইরকম একটা ফ্যাসিলিটি চিন্তা করছে আর কি, যে রাস্তা পেন্টিং করব, তারপর কিছু রোড সাইন বসাবো, ফ্লাশিং লাইট ইনস্টল করব, ফুটপাথ, বুঝছো না, ফুটপাথ ইমপ্রুভ করব, গার্ড রেল দেবো, নানা রকম, বুঝছো না। এটা হচ্ছে অ্যাডগ্রেড ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে কি স্টিল ফুটওভার ব্রিজ। স্টিল ফুটওভার ব্রিজ বানাতে গেলে তোমার কি ফাউন্ডেশনের কস্ট আছে, কংক্রিটের কস্ট আছে, স্টিল ওয়ার্কের কস্ট আছে, ফিনিশিং পেন্টিং এর কস্ট আছে। তো দুইটা কস্ট পাশাপাশি রাখছে। তাহলে আমরা বুঝাতে পারছি এখানে কি ইনফরমেশন দেওয়া আছে? বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, আহ, এবার আসি হচ্ছে বেনিফিট। এটা তো হচ্ছে কস্টের হিসাব, এবার আসি বেনিফিটের হিসাব কি আমরা কিভাবে করব। বেনিফিটের হিসাব যদি করতে চাই, তাহলে আম, দেখা যাচ্ছে যে যে অরিজিনাল অ্যাক্সিডেন্ট অকারেন্স রেট ইন 1 লাখ, ঠিক আছে, 100,000 পেডেস্ট্রিয়ান ক্রসিং অ্যাজ পার সার্ভে রিপোর্ট। প্রতি 1,000 পেডেস্ট্রিয়ান যে ক্রসিং, প্রতি 1,000 পেডেস্ট্রিয়ান ক্রসিং এ দেখা গেছে যে একটা ফ্যাটাল ইনজুরি হচ্ছে, মানুষ একজন মারা যাচ্ছে। নন ফ্যাটাল ইনজুরি 10 জন হচ্ছে গিয়ে তোমার কিনা বলে 10 জন না, 5 জন হচ্ছে আহত হয়েছে, নিহত হয় নাই। আর প্রপার্টি ড্যামেজ হয়েছে 10টা, হয়তো বা, বুঝছো না, আহত কিছু হয় নাই, হয়তো বা কিছু প্রপার্টি ড্যামেজ হয়েছে আর কি। তো এই হচ্ছে গিয়ে প্রতি 1 লক্ষ প্যাডেস্ট্রিয়ানের জন্য, প্রতি 1 লক্ষ প্যাডেস্ট্রিয়ানের জন্য একটা বছরে এই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, একটা একটা স্ট্যাট দেওয়া আছে। এবং এটার একটা বিডিটিতে একটা ভ্যালু দেওয়া আছে, একটা ফ্যাটাল ইনজুরি মানে কত লক্ষ টাকা ক্ষতির সমান। যারা বলছে একটা ফ্যাটাল ইনজুরি মানে 5 লক্ষ টাকা ক্ষতির সমান, একটা নন ফ্যাটাল ইনজুরি মানে 50,000 টাকা ক্ষতির সমান। আর 10টা প্রপার্টি ড্যামেজ হচ্ছে, পার প্রপার্টি ড্যামেজে 20,000 টাকা করে ধরছে। কেমন? এগুলো তো মানে তোমার বেনিফিট কস্ট বের করার জন্য আর কি, যেটা তোমাদের হয়তো একটা ম্যাথে আমি করাইছিলাম, তাই না? এই যে ডলার দিয়ে করাইছিলাম, যে একটা একটা মৃত্যু মানে $3 মিলিয়ন সমান। তো এরকম আর কি। এবার আমরা আসি, কোশ্চেন আমার শেষ হয় না, এই যে কোশ্চেন বিশাল কোশ্চেন বুঝাই দিলে তোমার বুঝছো না, কোশ্চেন তো বুঝাই দেই, দেন তোমাকে আর এত সময় লাগবে না এটা বুঝতে, তোমার স্ক্যান করে তুমি বুঝে যাবা। এখন তো আসলে তুমি সবগুলা আইটেমই তোমার জন্য নতুন নতুন, তাই একটু সময় বেশি লাগতেছে। কিন্তু যখন পরীক্ষার হলে যখন তুমি দেখবা, তখন এত সময় লাগবে না কোশ্চেনটা পড়তে। যেমন আমার কোশ্চেনটা পড়তে আমার 10 মিনিট লাগতেছে, পরীক্ষার হলে কোশ্চেন 2 মিনিট লাগবে, কারণ তুমি জানো কোশ্চেনের কোন জায়গায় কি আছে, হয়তো ভ্যালুগুলো একটু চেঞ্জ আসবে। ওকে, এবার এবার আমরা আসি যে যদি তুমি এ যদি তুমি
এ প্রজেক্টটা নাও, মানে শুধু ব্রিজটা স্থাপন করো, যদি শুধু ব্রিজটা তুমি ব্রিজ বানাও, তাহলে দেখা যাচ্ছে যে তোমার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট জিরোতে নেমে আসবে, আর কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে না, মানে প্রতি 1 লাখ পেডেস্ট্রিয়ানে। তারপর নন ফ্যাটাল ইনজুরি 5 থেকে 1-এ নেমে আসবে, প্রপার্টি ড্যামেজ 10 থেকে 2-এ নেমে আসবে। কেমন? এটা হচ্ছে, এটা তাদের একটা প্রবাবল, মানে একটা প্রজেক্টেড হিসাব করে বলছে আর কি। আর যদি তুমি অ্যাড গ্রেড সিগন্যাল টিগন্যাল ইনস্টল করে এটাকে ইমপ্রুভ করো, তখন দেখা যাবে যে তখনও ফ্যাটাল জিরোতে নেমে আসবে, কিন্তু নন ফ্যাটাল ইনজুরি একটু 2-এ নামবে। এটা যখন 1-এ নামছে, এটা 2-এ নামবে। এখন মনে হতে পারে কেন বেশি হইতে পারে, যেহেতু তুমি অ্যাড গ্রেডে কি বলে মানুষকে পার করাচ্ছ, হয়তো বা কিছু আছে না দুষ্ট, যে মানে তোমার টাইম শেষ তবু দৌড় দিয়ে রাস্তায় উঠে গেছে, এরকম লোক আছে না? তো এরকম কিছু অ্যাক্সিডেন্ট তবুও হতে পারে আর কি। তো এটা এই জন্য 2 ধরছে। আর প্রপার্টি ড্যামেজ, যেহেতু তুমি অ্যাড গ্রেডে চলবে, কিছু প্রপার্টি ড্যামেজও আগে এটা থেকে এটা বেশি হবে। এটাতে হচ্ছে যেহেতু মানুষ উপর দিয়ে যাবে, প্রপার্টি ড্যামেজ হওয়ার চান্স কম, বা যেহেতু মানুষ নিচ দিয়ে যাবে, প্রপার্টি ড্যামেজ স্টিল আগেটা হচ্ছে কি বলে এ থেকে বি তে একটু বেশি হবে। তো এরকম একটা ইয়ে দিছে। আর আর কি বলছে যে এভারেজ পেডেস্ট্রিয়ান ক্রসিং ভলিউম 2000 পার্সন পার ডে, প্রতিদিন 2000 পার্সন হচ্ছে রাস্তা ক্রস করে। তো এই হচ্ছে তোমার হিসাব দেওয়া আছে। তাহলে এই হচ্ছে কোশ্চেনটা বোঝা গেছে, অনেক বড় কোশ্চেন, বাট মানে বুঝতে পারলে কোশ্চেন সহজ। এটা অনেকটা কম্প্রিহেনশন টাইপ ম্যাথ আর কি, বিশাল বড় কোশ্চেন, এটা থেকে ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমরা স্যার কোশ্চেনটা বুঝতে এটা পারছি। যদি আসে স্যার তাহলে কত মার্কের মানে হ্যাঁ, প্রশ্ন আসবে? এই কোশ্চেনের এগেইনস্টে যে ক্যালকুলেশন দেখবে খুব সহজ, মানে কোশ্চেনটা অনেক বড় আর কি, অনেক ইয়ার মতো। তোমরা অ্যাকাউন্টিং করছো না? অ্যাকাউন্টিং একটা কোর্স করছো না জি স্যার। ভাই? অঙ্ক জি অ্যাকাউন্টিং স্যার। এর কোশ্চেন বিশাল বড়, এই ও এর কাছে টাকা পায়, এর কাছে সেল করছে, এটা করছে, সেটা করছে, বিশাল। কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু জাস্ট প্লাস মাইনাস, তাই না? ক্যালকুলেশন কিন্তু প্লাস মাইনাস ছাড়া কিছু নাই, কোনটা ডেবিটে পড়ছে কোনটা ক্রেডিটে পড়ছে, এবারে প্লাস মাইনাস করতে হয়, তাই না? জি স্যার। এরকম আর কি। এটা মানে কোশ্চেন দেখে তুমি হার্ট ফিল করিও না, যে যে মানে কোশ্চেন দেখে আমি শেষ, আর আর মনে হয় আমাকে দিয়ে হবে না, এরকম এরকম না। কাজ খুবই সহজ, আর যোগ বিয়োগ। এবার আমরা আসি যে আমাদের শুরুতে আমরা আসি হচ্ছে প্রজেক্ট এতে কি পরিমাণ কস্ট হবে। প্রজেক্ট এতে কি পরিমাণ কস্ট হবে সবগুলো যোগ করে দিলেই হবে, রাইট? এই 4 লক্ষ, 4 লক্ষ, 8 লক্ষ, 2 লক্ষ সবগুলো যোগ করে দিলেই হচ্ছে আমার প্রজেক্ট এর টোটাল কস্ট হচ্ছে এটা, তাই না? তো এখানে এখানে করা আছে পরের পেজে, যে প্রজেক্ট এর যে টোটাল কস্ট সবগুলো যোগ করে দিলে যেটা হয় সেটা 18 লক্ষ হচ্ছে টোটাল কস্ট। ক্লিয়ার না এটা? এবার প্রজেক্ট বিতে যাই। প্রজেক্ট বির টোটাল কস্ট হচ্ছে, দেখো, রোড পেন্টিং ইন ওয়ান ওয়ে, এক ডিরেকশনে 50,000 কস্ট, কিন্তু তোমার তো দুই ডিরেকশনে করা লাগবে, রাইট? তার জি মানে স্যার। 50,000 1 লক্ষ হবে। এই যে এখানে এই কাজগুলো করছে, 50,000 দুই ডিরেকশনে আছে, 1 লক্ষ হবে। তারপর রাম্বল স্ট্রিপ ইনস্টলেশন ইন ওয়ান ওয়ে। রাম্বল স্ট্রিপ বুঝো? ওই যে জেব্রা ক্রসিং এর ইয়া দেয় না, জেব্রা ক্রসিং এর যে জেব্রা পেন্টিং করে না, জেব্রা ক্রসিং দেখছো রাস্তার মধ্যে পেন্টিং করা থাকে। সো ওই পেন্টিং এর খরচ আর কি, পেন্টিং এর খরচ পাশাপাশি জেব্রা ক্রসিং এর আগে পিছনে কিছু ইয়া দেয়, স্পিড রিডিউসার দেয়, স্পিড ব্রেকার দেয়, বুঝছো না? বা জি কোনো কোনো স্যার। ক্ষেত্রে হচ্ছে যে ঝিরঝির করে, যে মানে অনেকগুলা কি বলে স্পিড কামার বলে আর কি, স্পিড কমায় যায়, এই যে কিছু জি স্যার, রাবারের, 5-7টা করে থাকে বা হ্যাঁ 5টা করে থাকে, রাবারের প্যাড থাকে আর কি, এটার উপর ঝিরঝির করে আর কি। বাট এরকম কিছু স্ট্রিপ ইনস্টল করবে আর কি। সো কি বলে ওইগুলোতে পার পার ওয়ান ওয়েতে খরচ এরা 10,000 বলছে, যেহেতু তোমার দুইটা ওয়ে, তাহলে 10,000 20,000 খরচ হবে। তারপর আমরা আসি, পরবর্তীটা হচ্ছে গিয়ে রোড সাইন। তোমাকে রোডে সাইন দিতে হবে, যে সামনে কি বলে আহ, কি বলে সামনে হচ্ছে তোমার জেব্রা ক্রসিং আছে, ওই সাইনের খরচ, পার সাইনের খরচ 5টা। এখন দুই ডিরেকশনে কয়টা সাইন লাগবে? দুই ডিরেকশনে 4টা সাইন লাগবে না? প্রতি কি বলে প্রতি ডিরেকশনে 2টা করে সাইন লাগবে না? এ পাশ ওই পাশ, জি স্যার। ওই ওই রাস্তা তো এ পাশ ও পাশ, বুঝতে পারছি। প্রতি
একটা রাস্তা কি মানে প্রতি সাইডে দুইটা 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 টোটাল 4টা সাইন দিতে হবে, তো এই জন্য 4 × 5000। তারপর ফ্ল্যাশিং লাইট ইনস্টলেশন। ফ্ল্যাশিং লাইট প্রতি পাশে একটা করে দিতে হবে, তাহলে 15,000 15,000 30,000। তারপর আর কি বলছে, ফুটপাথ ইমপ্রুভমেন্ট, ফুটপাথের কিছু ইমপ্রুভমেন্ট হয়তো করা লাগবে, কোনো জায়গায় হয়তো ফুটপাথ ডাউন করাইতে হবে যেন মানুষ নামতে পারে, তো ওইরকম কিছু ফুটপাথের লামসাম দুই পাশে মিলায় লামসাম করা, এটা যেহেতু কোনো ওয়ান ডিরেকশন বলে নাই, দ্যাট মিনস টোটাল দুই পাশে মিলিয়ে খরচ বলছে 5 লক্ষ টাকা খরচ হবে, তো এই 5 লক্ষ টাকা খরচ অ্যাড করলাম, 5 লক্ষ টাকা খরচ লামসাম খরচ। তারপর গার্ড রেল ইনস্টলেশন, ফুটপাথের মধ্যে গার্ড রেল দিবা যেন মানুষ এই জেব্রা ক্রসিং ছাড়া রাস্তায় নামতে না পারে, বুঝতে পারছি? একমাত্র জেব্রা ক্রসিং যখন আসবে তখনই গার্ড রেলের ওপেনিং থাকবে, তো ওই দিক দিকে মানুষ রাস্তায় নামতে পারবে। ওইটার খরচ হচ্ছে আরো 2 লাখ টাকা, আরো 2 লাখ টাকা। সবগুলো যোগ করো, পাইলা যে এই যে প্রজেক্ট বিতে তোমার খরচ হবে হচ্ছে 8,70,000 টাকা। কেমন? এটা হচ্ছে তোমার প্রজেক্ট এর 18 লক্ষ টাকা, প্রজেক্ট বিতে 8,70,000 টাকা। এখন কোনটা বেশি তোমার বেনিফিশিয়াল হবে এটা বের করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে আরে এটা খরচ বেশি, এটা খরচ কম, এরকম মনে হইতেছে, রাইট? এবার আমরা বেনিফিট অ্যানালাইসিস করি। এখানে যদিও আচ্ছা, বেনিফিট অ্যানালাইসিস করতে গেলে তোমার লাগবে হচ্ছে যে এখানে তো সবকিছু বেনিফিট বের করতে হবে তোমার ইয়া থেকে, অ্যাক্সিডেন্ট কি পরিমাণ কমাইছো এটা থেকে বেনিফিট বের করতে হবে। সো তোমাকে তাহলে বের করতে হবে যে তোমার আসলে ফ্যাসিলিটি দিয়ে বছরে কি পরিমাণ মানুষ এটা ব্যবহার করবে। দিনে যদি 2,000 হয়, বছরে কয়টা হবে? 365 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 30,000 পিপল এটা ইউজ করবে। এখন 7 লাখ, আচ্ছা এইটা আসলে যেটা করছে জাস্ট সিম্পলি হচ্ছে বের করছে যে 1 লক্ষের জন্য একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, তাহলে 7,30,000 জন্য কয়টা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হবে, তাই না? ওইটাতে কনভার্ট করছে শুরুতে, মানে এই হিসাবটা হচ্ছে কাজে লাগে না, বা এটা জাস্ট হচ্ছে করার সাথে করা আর কি, এটা বেস কেস আর কি, যে তোমার 1 লক্ষে অ্যাক্সিডেন্ট হইতেছে একটা, মানে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হইছে, ফ্যাটাল একটা, নন ফ্যাটাল 5টা, আর প্রপার্টি ড্যামেজ 10টা, এবং একটার জন্য তারপর এটাকে 7,30,000 জন্য কয়টা হবে, তাহলে কি 7.3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, রাইট? মাল্টিপ্লাই করলো যে 7,30,000 জন্য এই নাম্বারগুলো আপডেট করা হয়েছে, করলো। তারপর প্রতিটার জন্য ইউনিট খরচ আছে, খরচ দ্বারা মাল্টিপ্লাই, এই যে ফ্যাটালের জন্য 5,50,000 20,000 মাল্টিপ্লাই, 5,50,000 20,000 মাল্টিপ্লাই করে তুমি ইয়ে করলা, যে তুমি দেখলা আসলে বেস কেসে প্রতি বছরে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এটাকে যদি টাকায় কনভার্ট করি, দেখা যাচ্ছে প্রতি বছরে আমার 69,35,000 টাকার অ্যাক্সিডেন্টের যে ভ্যালু, এটাই হচ্ছে 69,35,000, যেটা ইন্ডিকেট করে তুমি যদি 18 লক্ষ টাকা খরচ করো সেটাও তোমার দুইটাই লাভজনক। 18 লক্ষ টাকা খরচ করা লাভজনক, 8,70,000 টাকা খরচ করা তোমার জন্য লাভজনক। এতে তুমি কি প্রায় 70 লক্ষ টাকার ক্ষতি কমাইতে পারতেছো। জি স্যার, সেভ হচ্ছে ওখানে। সেভ হচ্ছে, এটা হচ্ছে বেস কেসের সাথে, যে তোমার যে এক্সিস্টিং যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওইটার সাথে কম্পেয়ার করে, যে এক্সিস্টিং অ্যাক্সিডেন্টের কস্ট হচ্ছে 70 লক্ষ, কিন্তু তুমি যদি এখানে 18 লক্ষ টাকার প্রজেক্টও নাও, আবার 8,70,000 9 লক্ষ বলি, 9 লক্ষ টাকার প্রজেক্টও নাও, দুইটাই হচ্ছে, তার মানে কি যেই পরিমাণ টাকা খরচ হয় এর চেয়ে কম টাকা খরচ করে তুমি এটা রাস্তাকে সেভ করতে পারতেছো। এটা হচ্ছে একটা কি বলে, যে দুইটা প্রজেক্টই আসলে লাভজনক। এখন তোমাকে বের করতে বলছে যে আসলে কোনটা বেশি লাভজনক, এটা বেশি লাভজনক নাকি বিটা বেশি লাভজনক, বেনিফিট কস্ট আকারে বিভিন্ন অ্যানালাইসিসে এটা প্রকাশ করো। কেমন? আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্টের সাথে অ্যাক্সিডেন্টের কম্পেয়ার করব। আমরা কি বুঝতে পারতেছি? এতটুকু বুঝছি? এতটুকু বুঝছি? জি স্যার। এতটুকু বুঝছি। জি স্যার। পরের ক্লাস কয়টা শুরু হবে? 50 কার ক্লাস? বাপ্তি। আচ্ছা ঠিক আছে, বাপ্তিকে বললো আমি টাইম একটু বেশি নিছি, মানে আমার এবার আমরা আসি এ প্রজেক্টে।
এ প্রজেক্টে কয়টা অ্যাক্সিডেন্ট কমতেছে? দেখো আমরা যদি কম্পেয়ার করি, এবার প্রজেক্ট এর জন্য চিন্তা করো। প্রজেক্ট এর জন্য চিন্তা করো যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট কমতেছে কয়টা? একটা কমতেছে, রাইট? 1 থেকে 0-তে নামাইছো, দ্যাট মিনস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট একটা কমছে। ফ্যাটাল অ্যাক্সিডেন্ট একটা কমছে, ঠিক আছে? এটা হচ্ছে এ প্রজেক্টের বেনিফিট। এবার আমরা আসি নন ফ্যাটাল ইনজুরি, 5টা থেকে 1টাতে নামছে, তার মানে 4টা কমছে, রাইট? নন ফ্যাটাল কমছে, ইনজুরি কমছে হচ্ছে 4টা। প্রপার্টি ড্যামেজ এদিক হয়ে যায় শুধু। প্রপার্টি ড্যামেজ 10টা থেকে 2টা হয়েছে, তার মানে প্রপার্টি 8টা কমছে। প্রপার্টি ড্যামেজ 8টা কমছে, ঠিক আছে না? তাহলে যেহেতু একটা কমছে, একটা কমছে কি প্রতি লাখে, কিন্তু তোমার মানুষ কত আছে? 7.3 লাখ। তার মানে এটাকে 7.3 দ্বারা মাল্টিপ্লাই করে তুমি এক্সাক্ট নাম্বার পাবা, রাইট? যে আসলে তাহলে ফ্যাটাল কমবে হচ্ছে 7.3টা, ইনজুরি কমবে হচ্ছে 29.2টা, প্রপার্টি ড্যামেজ কমবে হচ্ছে 58.4টা। 7.3 দ্বারা কেন মাল্টিপ্লাই করছে, এবারটা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এবার আমরা আসি প্রতিটার জন্য আবার ইয়ে আছে, কি বলে, একটা টাকার অ্যামাউন্ট আছে, ওটা দ্বারা মাল্টিপ্লাই করলে আমি টোটাল টাকার অ্যামাউন্ট পেয়ে যাব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তুমি প্রায় 62,78,000 টাকা সেভ করতে পারতেছো। কেমন? 62,78,000 টাকার মতো বেনিফিট, সেভ না বলা যেতে পারে, এটা বেনিফিট হচ্ছে। এত টাকার ইকুইভ্যালেন্ট অ্যাক্সিডেন্ট কমাইতে পারতেছো। এটা হচ্ছে প্রজেক্ট এর কি বলে বেনিফিট। এবং এটার বেনিফিট কস্ট রেশিও যদি বের করো, বেনিফিট হচ্ছে 62,78,000, এটা কস্ট হচ্ছে 18 লক্ষ টাকা, তাহলে 3.49 আসতেছে, তাই না? আবার যদি টাকার অ্যামাউন্ট দিয়ে করো, যে 62,78,000 আর 18 লক্ষ খরচ হয়েছে, টাকার অ্যামাউন্টে দেখা গেছে যে 44 লক্ষ টাকা সেভ করতে পারতেছো, তাই না? দুইটাই তুমি রাখলা। এখন আসলে কোশ্চেনে দুইটাই বলছে, তুমি বেনিফিট কস্টে নাও, আবার নেট প্রেজেন্ট ভ্যালুতেও, দুইটাতেই করো, দুইটাতেই করো। তো এই জন্য তুমি বেনিফিট কস্ট বেনিফিট কস্ট রেশিও বের করছো, আবার নেট প্রেজেন্ট ভ্যালু দিয়েও বের করছো, যে 3.49 বেনিফিট ওভার কস্ট, আর হচ্ছে তোমার টাকার অঙ্ক হচ্ছে প্রায় 44,78,000 টাকা তোমার টাকার অ্যাক্সিডেন্ট সেভ করতে পারতেছো। এবার আমরা বি প্রজেক্টে যাই। সিমিলারলি বিতে হচ্ছে দেখো কি বলে, বিতে হচ্ছে এটাও 0-তে নামছে, এটা 5 থেকে 2-এ নামছে না, 3টা কমাইছো। 10 থেকে 6 না, 4টা কমাইছো, 3টা 4টা, আর ফ্যাটাল একটা 3টা 4টা, 3টা 4টা, এই যে 3টা 4টা, তাই না? সিমিলারলি এটা 7.3 দ্বারা কনভার্ট করো, 7.3 21.9, বুঝছো না? কনভার্ট করছি আমরা, 7.3 মাল্টিপ্লাই করছি, করে এটাকেও আমরা এটা প্রতিটার জন্য যে খরচ আছে এটা মাল্টিপ্লাই করলাম, করে আমি পাইলাম যে এই বি প্রজেক্টটা করলে তুমি 53 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট কমাইতে পারবা। কেমন? 53 লক্ষ টাকার অ্যাক্সিডেন্ট কমাইতে পারবা। সো এটার যদি তুমি বেনিফিট কস্ট রেশিও দাও, তাহলে দেখবা বেনিফিট আবার কস্ট দিলে 6.13 আসতেছে, তার মানে এটা বেনিফিট কস্ট রেশিও বেশি। বাট এনপিভি, যেটা নেট প্রেজেন্ট ভ্যালু, ওইটা কত? 44 লক্ষ, যদি 53,29,000 থেকে মাইনাস করো, খরচটা মাইনাস করো, তাহলে 44,59,000। স্যার সেম স্যার। স্যার কিন্তু স্যার আপনার এই যে বি নাম্বার প্রজেক্ট যদি আমরা করি স্যার, এখানে তো ট্রাফিক আপনার বেশি হয়ে যাবে। বিয়ে করলে হচ্ছে তোমার ট্রাফিক হ্যাম্পার করা হবে বেশি। জি স্যার। তো বেনিফিট কস্ট রেশিও অনুসারে দুইটা প্রজেক্টই ফিজিবল। আর এনপিভিএ মানে নেট প্রেজেন্ট ভ্যালু যদি চিন্তা করো, তাহলে দেখো এটাতে লাভ বেশি হচ্ছে। বেনিফিট কস্টে হচ্ছে দেখতে হয় যে আসলে এই প্রজেক্টটা অর্ধি কিনা, একের বেশি কিনা, বেনিফিট আছে কিনা। বেনিফিট কস্টের অ্যানালাইসিসে হচ্ছে যেহেতু দুইটা একের বেশি, তার মানে দুইটাই ফিজিবল, দুইটাই করা যেতে পারে, দুইটাই ওয়ারেন্ট, জরুরি দরকার। আর যেহেতু এ প্রজেক্টের তোমার খরচ কম, কি বলে, দেখো এ প্রজেক্টের তোমার কি বলে অর্থগত লাভ বেশি, 44,78,000 টাকা, এটা চলে 59,000 টাকা। তো এই কারণে এই দুইটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে আসলে দুইটার ফিজিবল, কিন্তু এটা করলে বেশি লাভ হয়।
হুম। তো এই সিদ্ধান্ত তুমি পৌঁছাতে পারো, বুঝতে পারছি? জি স্যার। তো এই হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড অ্যানালাইসিস। তো আজকের ক্লাস আমরা এতটুকু শেষ করি। দুইটা ম্যাথ, বড় ম্যাথ করাইছি, অনেক ম্যাথ করাইছি আজকে। ক্লাস করে মানে আমি স্যাটিসফাইড। তোমাদের একটা নিতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। নিউ প্রেজেন্ট কতজন আছে? আজকে প্রেজেন্ট একটু কম, 39 জন প্রেজেন্ট আছে।